যেমন এই যে মানুষকে যে পানিটা দিয়ে তৈরি করা হয়েছে, আমাদের সমাজের সবাই মনে করে এটা নাপাক পানি। কোরআন এবং হাদিসে একটি শব্দে কোথাও এটা বলা হয় না যেটা নাপাক। তুচ্ছ পানি বলা হয়েছে, ঘৃণিত বলা হয়, ঘৃণিত বলা হয়, তুচ্ছ বলা হয়েছে, মাহিন, তুচ্ছ পানি বলা হয়েছে, কিন্তু এটা নাপাক এই কথা বলা হয়নি। কারণ এটা যদি নাপাক হবে, তার মানুষটা পাক হইল কোন কোন কালে? ওর মূল মশলাই নাপাক দিয়ে তৈরি, ও আবার পাক হইল কবে? এই মাসআলাটা জেনে নিই যে বীর্য পাক না নাপাক, এই বিষয়ে ইখতিলাফ রয়েছে, মানে মতবিরোধ রয়েছে। হানাফি মযহাবে বীর্য নাপাক, বীর্য কি নাপাক। অন্য অন্য মযহাবে, এবং এটাই হচ্ছে সহি, বীর্য পাক। বীর্য কি পাক, জি হ্যাঁ। শেখ বিন বাজ রহমতুল্লাহ আলাইহি, তার আগে আইম্মায়ে কেরামগণ বলছেন বীর্য পাক। এর মাঝে একটি বিভ্রান্তিকর মাসআলা হলো যে বীর্য, মানুষের বীর্য মনি পাক কি না পাক। আমি দেখেছি, আমি যতটুকু দেখেছি, আমার কাছেও রয়েছে অনেকগুলি ভিডিও লেকচার, যে আমাদের লামাযহাবীদের অধিকাংশ শায়েখরা এই বিষয়ে তারা ভিডিও আপলোড করেছে। শায়েখ মতিউর রহমান মাদানী, আব্দুল নূর মাদানী সহ আর অনেক শায়েখরাই এই বিষয়ে বক্তব্য প্রদান করেছিল, অথচ এটি অত গুরুত্বপূর্ণ কোনো বিষয় ছিল না। তো যাই হোক, তারা এই বক্তব্যগুলো দিয়ে কিছু যুক্তি দিতে যাচ্ছেন যে বীর্য হলো পাক, বীর্য নাকি পাক। যে বীর্য যদি নাপাক হয় তাহলে এর মাধ্যমে মানুষ সৃষ্টি হলো কিভাবে? তো মানুষ যদি নাপাক জিনিস থেকে সৃষ্টি হয় তাহলে তো মানুষ নাপাকই থাকবে। মানুষ নাপাক জিনিস থেকে সৃষ্টি হলে নাকি মানুষ নাপাকই থাকবে, সে পাক হলো কখন? কত হাস্যকর এবং বাচ্চা সুলভ, শিশু সুলভ বক্তব্য। কোন নাপাক জিনিস থেকে কোন জিনিস সৃষ্টি হবার পরে কি ওই জিনিসটা কখনো নাপাকও থাকে? এটি তো একটা বাচ্চা এবং শিশুদের যুক্তি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আপনারা যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন, আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকে আমরা আলোচনা করব মানুষের বীর্য কি নাপাক ও অপবিত্র। কেননা শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ বলেছেন মানুষের বীর্য হচ্ছে পাক ও অপবিত্র নয়। পক্ষান্তরে মুফতি লুৎফুর রহমান ফারাইজি শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহর বিরোধিতা করেছে। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহর বক্তব্যের জবাব দিয়েছে। মুফতি লুৎফুর রহমান ফারাইজি সাহেব বলেছেন যে মানুষের বীর্য হচ্ছে নাপাক। আর এই দাবিটা মুফতি রেজাউল করিম আবরারও দাবি, আরিফ বিন হাবিব, আলী হাসান উসামা, শফি কাসিমি, এই সকল মুফতির দাবি হচ্ছে মানুষের বীর্য হচ্ছে নাপাক। প্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমি হানাফি দেওবন্দীদের বই থেকে প্রমাণ করব যে মানুষের বীর্য নাপাক নয়। মুফতি তাকি উসমানীর দারসে তিরমিজি প্রথম খণ্ড পৃষ্ঠা নম্বর 346 নম্বর পৃষ্ঠাতে মুফতি তাকি উসমানী সাহেব লিখেছেন, মানি কি নাজাসাত ও তাহারাত কে বারে মে ইখতলাফ হ্যায়, অর্থাৎ বীর্যর অপবিত্রতা এবং পাক নিয়ে मतभेद আছে। তারা বলছেন इसमें हजरत साहबा के दौर से इख्तलाफ चला आ रहा है, অর্থাৎ এই ব্যাপারে সাহাবাদের যুগ থেকে ইখতলাফ চলে আসছে। একদল সাহাবায়ে কেরাম বলেছেন যে বীর্য পাক, আরেক দল সাহাবায়ে কেরাম বলেছেন বীর্য নাপাক। এটা সাহাবাদের যুগ থেকে ইখতলাফ চলে আসছে। साहबाए कराम में से हजरत इब्न उमर और इब्न अब्बास रदियल्लाहु ताला अन्हुमा और आइम्मा में से इमाम शाफिई और इमाम अहमद के नज़दीक मनी ताहिर है। अर्थात साहाबाদের মধ্য থেকে ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে বীর্য হচ্ছে পাক, এবং আইম্মাদের মধ্য থেকে ইমাম শাফিঈ এবং ইমাম আহমদ বিন হাম্বল রাহমাহুল্লাহর নিকটে বীর্য হচ্ছে পাক। স্পষ্টভাবে জাস্টিস তাকি উসমানী হানাফি দেওবন্দি সাহেব লিখেছেন। এখন মুফতি লুৎফুর রহমান ফারাইজি সাহেবকে বলবো যে শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহর ভুল না ধরে ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভুল ধরুন। শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহর ভুল না ধরে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার ভুল ধরুন। শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহর ভুল না ধরে ইমাম শাফিঈর ভুল ধরুন। শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহর ভুল না ধরে ইমাম আহমদ বিন হাম্বল রাহমাহুল্লাহর ভুল ধরুন। আসলে মানুষের বীর্য হচ্ছে এটা পাক, এটা অপবিত্র
নয়।